অডিওটা লাগান, অডিওটা লাগান, অডিওটা লাগান। অডিওটা দেন। নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। এই মুহূর্তে আসলে আমরা নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। এই মুহূর্তে আসলে আমরা যেটা দেখতে পাচ্ছি যে অনুষ্ঠানটি কিছুক্ষণের মধ্যে শুরু হবে। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এখানে যারা জলদস্যু রয়েছে তাদেরকে কিন্তু এর মধ্যে এখানে নিয়ে এসেছেন এবং আমরা একটু কথা বলতে চাই এই যে প্রক্রিয়াটি, এই প্রক্রিয়ায় যে শুরু থেকে এখন পর্যন্ত এই জলদস্যুরা যে অস্ত্র ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরতে চায় সেই এই কাজটিতে যিনি কাজ করেছেন নিউজ 24 হয়ে, আপনি জানেন যে নিউজ 24 এর মধ্যস্থতা এটি করা হচ্ছে আকরাম হোসেনের সঙ্গে একটু কথা বলতে চাই। নিউজ 24 এর সিনিয়র রিপোর্টার তিনি। একটু বলবেন অনুষ্ঠানটি আসলে শুরু হচ্ছে কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে। আপনার কাছে জানতে চাই আসলে এই যে কাজটি করলেন এটি কিভাবে সম্পন্ন করলেন, একটু সংক্ষেপে বলবেন। আসলে এটা আমরা দীর্ঘদিন ধরে, আমি প্রথম কাজটা শুরু করি 2014 সালে। এরপর কিন্তু আমার মধ্যস্থতায় গত প্রায় 3টি জলদস্যু আত্মসমর্পণ সম্পন্ন হয়েছে। এবার এটা হচ্ছে 4র্থবার আত্মসমর্পণ। নিউজ 24 দীর্ঘদিন ধরে এটা নিয়ে কাজ করছি। নিউজ 24 এর টিম আমরা কাজ করে তাদের অতীতের কাজ এবং বর্তমানের আশ্বস্ত করে তাদের সাথে সমন্বয় করে আলোচনা করে তাদের বিশ্বাস অর্জন করতে সক্ষম হয়েছি। তারা আমাদেরকে বিশ্বাস করে আমাদেরকে জানায় তারা যদি স্বাভাবিক এবং স্বাভাবিক জীবনে ফেরার নিশ্চয়তা এবং আইনগত সহায়তা যদি পায় তখন তারা আত্মসমর্পণ করবেন বলে আমাদেরকে জানায়। তখন আমরা আসলে তাদের বার্তাটি সরকারের নিকট পৌঁছাই। সরকার থেকে যখন আমাদেরকে গ্রিন সিগন্যাল দেওয়া হয় তখনই আমরা কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা বলে তাদের আত্মসমর্পণের প্রক্রিয়াটা শুরু করি। আপনাকে অনেক ধন্যবাদ। কথা বলতে চাই এই যে যারা আত্মসমর্পণ করছেন তাদের আত্মসমর্পণের পরবর্তী আইনি প্রক্রিয়া কি, অ্যাডভোকেট ইফতেখার সাইমুল চৌধুরী, পাবলিক প্রসিকিউটর চট্টগ্রাম, তার সঙ্গে একটু কথা বলতে, একটু বলবেন পরবর্তী প্রক্রিয়া কি? পরবর্তী প্রক্রিয়া আমি যতটুকু জানি ওনার বিরুদ্ধে মামলা হবে, মামলা দায়ের করবেন। যে মামলা দায়ের করবার পরে আইনি যে প্রক্রিয়া, একটি হলো স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের পক্ষ থেকে, মন্ত্রণালয়ের পক্ষ থেকে আইনের বিধান মোতাবেক তাকে মামলাগুলো প্রত্যাহার করবার একটা বিধান আছে। আর যদি নিয়মিত মামলা হয়ে থাকে তাহলে আদালতের মাধ্যমে আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাদেরকে জামিন পেতে হবে, জামিন পাবে বা খালাস হবে, এরকম আর কি। এই প্রক্রিয়ার বাহিরে মানে লিগ্যাল প্রক্রিয়ার মাধ্যমেই তাদেরকে মুক্তি পেতে হবে। এবং আমি যতটুকু জানি মাননীয় প্রধানমন্ত্রী এবং আপনার আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সকল বিভাগ তাদের প্রতি কিছুটা অনেকটাই লিবারেল এবং সহনশীল, তারা সঠিক পথে ফিরে আসুক, এটাই তাদের প্রত্যাশা। এই গণমাধ্যম, বিশেষ করে আপনাদের এই মিডিয়া, আপনারা এই নিউজ 24 যে সাহসিকতাপূর্ণ ভূমিকা রেখেছে এটা তারা ধন্যবাদ পাওয়ার উপযুক্ত। তাদের এই সাহসিকতা এরকম একটি দাঙ্গাপ্রবণ এলাকা থেকে জলদস্যুদেরকে নিয়ে এসে আত্মসমর্পণ করবার পরিবেশ তৈরি করেছে, সেজন্য তাদেরকে ধন্যবাদ জানাই। এবং আমি মনে করি মিডিয়ার ভূমিকা অসম্ভব প্রশংসনীয়। অনেক ধন্যবাদ আপনাকে। কথা বলছিলাম চট্টগ্রামের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরীর সঙ্গে। তিনি জানাচ্ছিলেন যে 50 জলদস্যু নিউজ 24 এর মধ্যস্থতায় আজকে আত্মসমর্পণ করছে, অস্ত্রসহ স্বরাষ্ট্রমন্ত্রীর হাতে অস্ত্র জমা দিচ্ছে তারা। এর পরবর্তী প্রক্রিয়া কি, এমনটি কিন্তু তিনি জানান। আর এই যে প্রক্রিয়ায় আমাদের জ্যেষ্ঠ প্রতিবেদক আকরাম হোসেন যে সাহসিকতার পরিচয় দিয়েছে সেটির কথাও তিনি উল্লেখ করেছেন। এবং আমাদের নিউজ 24 এর উপর আস্থা রেখে এই জলদস্যুরা অস্ত্র ত্যাগ করে তাদের এই যে অভিশপ্ত দস্যু জীবন সেটি ত্যাগ করে আজকে এখানে আত্মসমর্পণ করতে যাচ্ছেন এবং তারা আলোর পথে ফিরতে যাচ্ছেন। তাদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা বলেছেন যে তারা চাচ্ছেন একটি স্বাভাবিক জীবন এবং পরবর্তীতে যেন তারা অন্য সব মানুষের মতোই জীবনযাপন করতে পারেন সেটি যেন ব্যবস্থা করা হয়, কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়, এই প্রত্যাশা তাদের। ফিরছি স্টুডিওতে, তানিয়া আপনার কাছে। ডমেক্স টয়লেট রাখে ফ্রেশ 100 ফ্ল্যাশ পর্যন্ত, তাই ব্যবহার করুন ডমেক্স ফ্রেশ গার্ড।